গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আমার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন সকালবেলা আমি ওই 6:45 নাগাদ উঠলাম। উঠে মেয়েকে রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, দিয়ে ওই স্কুলে চলে যেতে আমি সমস্ত ঘরে কাজ সারছি আর কি। তো টুকটাক কাজ সারা হয়ে এসছে, আর বিছানাটা তুলে নিই। সব থেকে বড়ো কাজ মানে ঘরের সৌন্দর্য হচ্ছে বিছানাটা গুছানো থাকলে অন্য কাজ হোক না হোক অন্য হতো যায় আসে না। তো চলো সারাদিন কী কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো বাইরে তো ওয়েদার মেঘলা মেঘলাই আছে আর কি, বৃষ্টি হচ্ছে হালকা হালকা। আর মানে ওয়েদার মনে হচ্ছে সারাদিন আজ কেমন থাকবে, দেখা যাক কি হয় না হয়। সারা হয়ে গেছে, চা নিয়েছি, চা আর চাল ভাতের কটা ফুলুরি কালকে তার ফুলি বানিয়েছিলাম। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। বাইরে আকাশ মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে আর কি। চাদরে ভিজিয়েছি, কিন্তু মানে দুটো চাদর কাচতেছি, একটা করে ভিজিয়েছি। কতদিন ফিরে জন্মাষ্টমীর দিন থেকে তোলা, জন্মাষ্টমীর পরের দিনকেই তুলেছি আর কি। আর ওই ঘরেটা জন্মাষ্টমীর দিনকেই তুলেছি। একটা করে কেচে দিই, বৃষ্টিতে এখন হবে, কিছু করার নেই। বৃষ্টির অপেক্ষা করলে হবে না, যে কবে বৃষ্টি থামবে। তো চলো চা খেয়ে, শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, তাও মানে সারাক্ষণ কেন যেন পেট ব্যথা করতেই আছে। দুদিন তো উঠতেই পারিনি, 2-3 দিন, আজকে তাও উঠেছি। তো চলো চা খেয়ে পরে কথা হচ্ছে। দেখো এদিকে আমি টিফিন বানাবো, যে আলু চোখা আমার মেখে রেখেছি, আলু পরোটা বানাবো। আর এখানে হচ্ছে আটাটা মেখে রেখেছি, একটু গিলা করে মেখে রেখেছি। আলু পরোটার আটা আর কি গিলাই হয়, খুব শক্ত না, একটু গিলাই হয়। আর এই যে আলু চোখা তো রেডি করে রেখেছি। আর এখানে টমেটো দিয়ে একটা চাটনি বানাচ্ছি, বানাচ্ছি যেহেতু টমেটো সসটা মানে অল্প আছে, ফুরিয়ে এসছে, তো অল্প করেই ঝাল দিয়েছি। যেহেতু ঝাল আমাদের কেউ খায় না, তো তোমরা বলেছি এর আগেও, সর্ষে ফোড়ন দিয়ে বানাচ্ছি আর কি। তো দেখো এই যে আমার সমস্ত পরোটা কমপ্লিট, আর টেস্ট তো দেখা যাক খেয়ে কেমন হবে না হবে। তো দেখো আমি স্নান করে নিয়েছি, চুল ভিজাইনি, যেহেতু কালকে চুল ভিজেছিলাম। আর এমনিতে তো মানে রোজ চুল ভিজাই না। আর কালকে ভিজিয়েছিলাম বলে আগের দিনকে তেল দিয়েছিলাম, না কালকে সকালে তেল দিয়েছিলাম, দিয়ে কালকে ভিজিয়েছি। তো ওই জন্য চুল ভিজাইনি। আর সকালে মাথা ছেনে নি, ব্যাস, আর দিনটা ছাই না। এবার সে বিকালবেলায় ছানি, কোথাও যেতে থাকলে না, এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, ওই কষ্টে আর চুল ছাড়ে। তো টিফিন করে নি, মেয়ে এখন আসেনি, আমার খুব জোরে খিদে পেয়েছে। শরীরটা ভালো নেই তো, আর কদিন ঠিকঠাক খেতে পারিনি, এখন খালি খিদে পাচ্ছি। তো একই টিফিনকেও এটাই খাওয়াবো। ওর বাবা আসলেও বাবার সাথে খেয়ে নেবে, আমি খেয়ে নিই, কাজ আছে অনেক, তারপর খাওয়াতেও সময় লাগে। চাদর টাদরগুলো তো ধুয়ে দিলাম, বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে। চাটনি আর পরোটা নিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখতে তো সুন্দর লাগছে, বাট দেখবো কেমন হয়েছে। চাটনিটা তো একটু মানে নুন চাকার সময় দেখলাম ভালোই হয়েছে। তো যাই হোক, একটু ঝাল ঝাল হলে তারপর ভালো লাগে, কিন্তু আমাদের বাড়ি কেউ ঝাল খায় না, আমি খাই আর দিদা খাই। তো দুজনের জন্য তো আলাদা আলাদা তরকারি করা সম্ভব না। 5 জনের জন্য সবাই যদি আলাদা আলাদা করি তরকারি, তাহলে কী হয়, যে কোনো জিনিস বলো, তরকারি বলো, চাটনি বলো, যাই হোক। তো চলো টিফিনটা করে নিই, পরে কথা হচ্ছে, দেখতে থাকো। সে দিয়েছি, ভাত ফুটে গেছে, আর এই ডাল ছুঁড়ে নিয়েছি জিরে শুকনো লঙ্কা দিয়ে, আর কুমড়ো আলু সয়াবিন দিয়ে তরকারি, আর হচ্ছে এই যে মাছের ঝাল ধুয়ে নিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এই হচ্ছে রান্না। আর একটু পকোড়া করে হয়েছে, পকোড়াটা কালকে করবো, আজকে করবো না। ডালটা হয়ে যেতে এদিকে মাছের ঝালটাও করে নিলাম,
আর কি, মানে বেশি তেমন একটা মশলা টশলা দিইনি। শুধু যেহেতু লেজা, তো বলেছি যে মামিদের হোটেল আছে, হোটেলে লেজা তো সবাই খায় না, তো সেইগুলো ঘরেই খেয়ে নিতে হয়। তো আরও কিছু লেজা রয়েছে, আর এখানেও কিছু করে নিচ্ছি, কিছু করার নেই, খেয়ে তো নিতে হবে না, ফেলে তো দেওয়া যাবে না। তো লেজার তো কোনো ব্যাপার না, খেয়ে নেবো, মানে আমাদের সবাই খায় না, শুধু আমি আর আমার বর খাই, যেহেতু কাঁটা থাকে। কিন্তু মাছের লেজা আর মাথা দুটোই হচ্ছে বেশি টেস্ট, সবথেকে বেশি টেস্ট হচ্ছে যে মানে মাছের লেজাতে। এমনি যখন আমরা মাছ কিনে আনি, লেজা আমাদের বাড়িতে আমি খাই, আমার একটা মাসি আছে, মাসিকে দিই। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার, তো এখন সন্ধ্যাবেলা। গুড ইভিনিং বন্ধুরা। যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমার বরের আবদার খালি বলছে কিছু বানাও, কিছু বানাও, চপ বানাও বা পেঁয়াজি কিছু বানাও। তো তারপর ভাবলাম যে ফ্রিজে তো দুপুরে বলেইছিলাম পকোড়া বানানোর কথা ছিল, চাল আর ডাল ভিজানো ছিল, তো হচ্ছে যে সেটাও বানানো হয়নি, ফ্রিজে রাখা ছিল। তারপর মনে পড়লো, না প্রথম ভুলেই গেছিলাম। তো আলু সিদ্ধ বসাতে গিয়ে তারপর মনে পড়লো যে চাল আর ডালটা আছে, তো ওকে বললাম, ও বললো ঠিক আছে তাহলে ওটাই বানিয়ে নাও আর কি। তো এখন ওটাই বানিয়ে নিচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে, আর বর্ষার মধ্যে কিন্তু এসব ধরনের খাবার খেতে ভালোই লাগে। আর তাছাড়া আমার বড় ঘর থাকলেও খালি বায়না করে এই বানাও সেই বানাও। তো এটাই হচ্ছে সন্ধ্যার টিফিন, পকোড়া। আচ্ছা, তো মেয়ের জন্য আলাদা লঙ্কা ছাড়া বানিয়েছে, আর আমাদেরটা লঙ্কা দিয়েছে। তো বেশি লঙ্কা হয়নি, আর একটু মানে ঝাল ঝাল হলে, যদি এইসব জিনিসগুলো না একটু ঝাল ঝালেই ভালো লাগে। তো চলো বানিয়ে নিই, তারপর মানে এটা হচ্ছে আর নেই, এটাই দিলে ব্যাস শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে একদিকে চাও বসিয়ে দেবো।